31 আগস্ট রাতে দেশে ফিরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি পৌঁছে নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করেছেন। নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণের সঙ্গে বেইমানি করা কোনো দলকে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। জাতীয় পার্টি ও তাদের সহযোগী দলগুলোর পুরনো ভুল আর পুনর্বাসনের চেষ্টা বরদাস্ত করা হবে না। নাহিদ স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। জাতীয় পার্টি শুধু এই গত 16 বছর ধরে দালালি করে নাই। 90-এর পরাজিত শক্তি তারা। 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল। ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সাথে যেই বেইমানি তারা করেছিল, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না। এনসিপি তাদের কর্মকাণ্ডের সমালোচনা করছে এবং প্রয়োজন হলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিকেও সমর্থন করে। নাহিদ বলেন, চীনের আমন্ত্রণে এনসিপির প্রতিনিধি দল চীন সফর করেছে। সেখানে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত নাহিদ ইসলাম নূরের পাশে দাঁড়িয়েছেন, যা দলের মানবিক ও রাজনৈতিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। নাহিদ ইসলাম ও এনসিপি নেতৃত্ব দেশের অস্থিতিশীলতা রুখতে কঠোর অবস্থান নিচ্ছে। পাশাপাশি জাতীয় পার্টি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের সংস্কারও হবে, নির্বাচন হবে, নতুন সংবিধানও হবে। আপনি কি মনে করেন, দেশের রাজনীতিতে এই কঠোর অবস্থান শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে? মন্তব্য জানান কমেন্টে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।